আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলেই ভালো আছেন শারীরিক এবং মানসিকভাবে। মার্কেটের এই পর্যায়ে মানসিক একটু স্বস্তি ফিরে পাওয়াটাই স্বাভাবিক। আমরা দেখেছি মার্কেট দীর্ঘদিন একটা ফল ডাউন হয়ে ক্রমাগত ডাউন ট্রেন্ডে ধাবমান ছিল। কোনো সাপোর্টকে অনার না করে ক্রমাগত ডাউন ট্রেন্ড চলমান ছিল। কোনো প্রেডিকশনই আমাদের কাজ করছিল না। প্রত্যেকেরই পোর্টফোলিও থেকে 50%, 60% হারিয়ে গেছে। এ থেকে আসলে মেন্টালিটি প্রত্যেকেরই একটু খারাপ থাকারই কথা। যাই হোক, ঈদের আগেই মার্কেট একটি সুন্দর একটি সিগন্যাল দিয়ে শেষ কার্যদিবস শেষ করে। এটি আমি বলেছিলাম যে মার্কেটের এ ধরনের একটি সিমটম সামনের দিকটা একটু ভালো হওয়ার একটা দিক নির্দেশনা আমরা পেয়ে যাই। তারই ধারাবাহিকতা আপনারা দেখেছেন মার্কেট বেশ কিছুদিন একটি নির্দিষ্ট সাপোর্টকে অনার করছে 5069-70 লেভেলে। এই সাপোর্টটি ছিল তার 2021 সালের একটি স্ট্রং একটি সাপোর্ট লেভেল। এখান থেকে মার্কেট আপনারা দেখলে বুঝতে পারবেন, এখান থেকে মার্কেট একটা বড় একটি ইউ টার্ন নিয়ে সামনের দিকে ভালো একটা পজিটিভ দিক আমরা দেখেছিলাম। ঠিক সেই লেভেলটায় এসে মার্কেট একটা সুন্দর ইনভার্টেড হ্যামার দিয়ে দিন শেষ করেছিল। এর আগে আমরা দেখেছি মার্কেট আপনার 6 জুন, 7 জুন, 9 জুনে একটা বড় আকারের বেয়ারিশ ক্যান্ডেল দিয়ে পরপর 3 দিন 3 ব্ল্যাক ক্রস দিয়ে আমাদের প্রত্যেকের মনটিকে ভেঙে দিয়েছিল। কিন্তু বড় আকারের যে সাপোর্ট এটাকে অনার করবে আমরা দেখতে পেয়েছিলাম, সেটাইকে অনার করছে। যাই হোক, মার্কেট নিয়ে আজ তেমন কিছু বলার নেই। বেশ কিছু ইম্পর্টেন্ট সিগন্যালগুলি একটু তুলে ধরব। আপনারা দেখেছেন এবং প্রিভিয়াস যে ইন্ডিকেটর নিয়ে আমি সচরাচর যে আলোচনা করে থাকি সেগুলোকে আপনাদের সামনে আরেকটু ক্লিয়ার করে দিয়ে ভিডিওটি শেষ করব। যাক, চলে যাই মার্কেটের বর্তমান আজকের পরিস্থিতি এবং ক্যান্ডেলের অবস্থান। ক্যান্ডেল এবং ক্যান্ডেলের অবস্থান যদি দেখি, ক্যান্ডেলটা আজকে একটি মারুভুজি ক্যান্ডেল এবং একটি সুপার মারুভুজি ক্যান্ডেল। গতদিনও আমরা দেখেছি একটি মারুভুজি ক্যান্ডেল দিয়ে দিন শেষ করছিল এবং 5147 5147 ছিল তার একটি রেজিস্ট্যান্স, সেটিও একটি সফলভাবে ওভার করে দিন শেষ করছিল। তো এটিও মার্কেটের, আমি বলেছিলাম যে মার্কেটের একটি পজিটিভ দিক আমরা দেখতে পাচ্ছি এবং ভালো একটি অবস্থানে মারুভুজি ক্যান্ডেলটি বুলিশ মারুভুজি ক্যান্ডেল দিন শেষ করেছিল। তো আজকেও আমরা দেখতে পাচ্ছি মার্কেটের যে ক্যান্ডেলটি একটি সুপার মারুভুজি ক্যান্ডেল এবং 5228, যেটা আমরা প্রিভিয়াসে শক্ত একটি সাপোর্ট হিসাবে আমরা নিয়েছিল। মার্কেট দীর্ঘদিন এখানে একটি রেঞ্জ বাউন্ড করে ঘোরাঘুরি করছিল, সেই সাপোর্টটাকে অনার করে অনেক দিন ছিল, সেটি ছিল তার একটা বড় একটা রেজিস্ট্যান্স। আজকে আমরা দেখতে পাচ্ছি সেই রেজিস্ট্যান্স 5228কে সফলভাবে ব্রেকআউট করে 5244-এ মার্কেট দিন শেষ করে। দিন শেষে আমরা দেখতে পাচ্ছি 82.8 অর্থাৎ 83-র কাছাকাছি পয়েন্ট প্লাস করে মার্কেট দিন শেষ করছে। ভলিউমের অ্যানালিসিসটি আপনারা দেখেছেন, বলেছিলাম যে হঠাৎ করে ভলিউম কমে গেলে পরের দিন পজিটিভ হওয়ার সম্ভাবনাটাই থেকে যায় এবং হঠাৎ করে যদি ভলিউম বেড়ে যায় পরের দিন ভলিউমটার কারণে একটু কারেকশন হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো সেদিক থেকে আমরা যদি দেখি, টার্নওভার গতদিন ছিল 245 কোটি টাকা, আজকে হয়েছে 452 কোটি টাকা, অর্থাৎ 207 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। তো গত দিনের থেকে আজকের যদি ভলিউমের অ্যানালাইসিসটা দেখি তো একটু বেশি বৃদ্ধি পেয়ে গেছে। তো সেক্ষেত্রেই ভলিউমের অ্যানালাইসিস থেকেই একটু মার্কেটের এখান থেকে আমরা 50-50 একটু বলতে পারি যে কারেকশন হওয়ার সম্ভাবনায় থেকে যায়। ভলিউমের অ্যানালাইসিস থেকে আমরা বিগত দিন যেটা দেখে আসতেছি। এখন যদি হিস্টোগ্রাম এবং ম্যাকডির ব্যাপারটা দেখি, তাৎক্ষণিক এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রাইস অ্যাকশন এবং হিস্টোগ্রাম বারগুলিকে আমরা ফলো করে থাকি। একটি শেয়ারের তাৎক্ষণিক সিদ্ধান্ত এবং তার গতিবিধি উপলব্ধি করতে হলে প্রাইস অ্যাকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং
বায়ার এবং সেলারের আবির্ভাব যদি আপনি জাস্টিস করতে চান, অ্যানালাইসিস সঠিক পেতে চান, তাহলে হিস্টোগ্রামের বারগুলি যদি ফলো করেন তাহলে আপনি সঠিক সিদ্ধান্ত উপনীত হতে পারবেন। সেই ধারাবাহিকতা আমরা দেখেছিলাম হিস্টোগ্রামের বারটি জিরো লাইন থেকে আনফর্চুনেটলি 3 দিন সে লাল বার ক্রিয়েট করে এসেছিল এবং হিস্টোগ্রামের যে একটা ডাইভারজেন্স ছিল এটাকে সে অনার করে আবারও জিরো লেভেল থেকে সবুজ বার ক্রিয়েট করছে। আমরা জেনে থাকি যে হিস্টোগ্রামের বারটি জিরো লেভেলকে ক্রস করেছে, সবুজ বার একটা ক্রিয়েট করে আমরা 3-4 দিন এখানে স্টে করতে দেখি। তো সেই ধারার মধ্যে দেখা যাচ্ছে আজকে দ্বিতীয় একটি সবুজ বার ক্রিয়েট করছে। আশা করছি এটি একটি পজিটিভ সিগন্যাল, মার্কেটের বাই সিগন্যাল, এটা থেকে আমরা বুঝতে পারি। এবং আরও একটি বিষয় যদি আমরা দেখি যে সিগন্যালটি আমরা বেশ কিছুদিন ধরে অপেক্ষা করছিলাম, সেটি হলো মুভিং অ্যাভারেজ 14 দিনের। এটিও আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেটিও ওভার করে রেজিস্ট্যান্সের ওপরে দিন শেষ করছে। বর্তমানে মার্কেটের ভ্যালু 5244 এবং মুভিং অ্যাভারেজের ভ্যালু 5226। এটিও মার্কেটের জন্য একটি বাই সিগন্যাল আমরা দেখতে পাই। এমএসিডির যে ব্লু রেখাটি আমি গতদিনও বলেছিলাম একটি ডবল বটম করে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং সেটিও ক্রস ওভার করেছিল গতকাল, আজকেও সেটি ক্রস ওভার করে উপরের দিকে তার ব্লু রেখাটি মুখ ঘুরিয়ে দিয়েছে। আর আমরা জানি এটি একটি ডিলেতে আসে এবং ডিলেতে যায়। তো এটিও মার্কেটের জন্য আমরা দেখতে পাচ্ছি এটি একটু বাই সিগন্যাল দিয়েছে। আরএসআই যদি দেখি, আরএসআইও ডাবল বটম করে 30কে ওভার করে উঠে গেছে এবং আজকে 44.05 অবস্থান করছে। তো আরএসআইয়ের যখনই আমরা জানি যে 50%-এর উপরে যদি আরএসআই উঠে যায় এটি একটি আপ ট্রেন্ড আমরা বলতে পারি। সেক্ষেত্রে আর হয়তো বা 6 পয়েন্ট হলে আমরা এটি মার্কেটের একটা ভালো একটি আপ ট্রেন্ড ধাবমান হবে, সেটিও আমরা বলতে পারি। তো ওভারঅল টেকনিক্যাল যে টুলসগুলো আমরা নিয়ে ডিসকাশন করে থাকি সেগুলো থেকে আমরা যদি বলি প্রত্যেকটি টুলস আমাদের মার্কেটের জন্য বাই সিগন্যাল দিয়েছে এবং সাপোর্ট রেজিস্ট্যান্স যদি দেখি বর্তমানে আমরা যে সাপোর্ট দেখি সাপোর্ট 5147 এবং রেজিস্ট্যান্স যদি আমরা দেখি 5326। এটি 2021 সালের 25শে মার্চ এখান থেকে মার্কেট একটি সুন্দর ইউটার্ন নিয়ে উঠে গেছিল। এটি এই জন্যই এটিকে আমি ইম্পর্টেন্ট একটি রেজিস্ট্যান্স হিসাবে গণ্য করছি। আশা করি মার্কেট সম্পর্কে সংক্ষিপ্ত অ্যানালাইসিস বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।